আমাদের সমাজের চারিদিকে যেহেতু মাদকের একটা অভিযোগ দেন, আমাদের সমাজসেবা অফিসার আছে, হাজার হাজার টাকাটা দিচ্ছে। এই টাকাটা যদি আপনি না পান, অন্য এক প্রতারক শ্রেণীর হাতে চলে যায়, তাহলে আপনি কিন্তু আর সেই টাকাটা ফিরে পাবেন না, আর আমাদেরও কিছু আর করার থাকবে না। তো আমাদের যে দপ্তর থেকে যে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করার আমরা আপনাদেরকে বলে দিলাম এবং অনুরোধ করলাম এগুলো শেয়ার না করার জন্য। আমাদের যে সকল মায়েরা আছেন যারা সন্তান সম্ভবা অথবা সন্তান নেওয়ার পরিকল্পনা করেন, তাদের জন্য কিন্তু সরকার মা ও শিশু সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে। তাদেরকে কিন্তু নিয়মিত চেকআপের জন্য আমরা টাকা পয়সার মানে আমরা টাকা দিই না, টাকা ভাতা দিই না, আমরা ভাতার ব্যবস্থা করে থাকি। তো আপনারা যারা এরকম দুস্থ পরিবার কেউ আছে, অবশ্যই অবশ্যই আপনারা আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা এবং আমাদের পৌরসভা এলাকায় যারা আছেন পৌরসভায় এগুলো যোগাযোগ করবেন, অবশ্যই তাদের কিন্তু ভাতার আওতায় নিয়ে আসা হবে। এই বিষয়গুলো আপনারা প্রচার করবেন, তাতে কি হবে, ওই ভাতাটা পেলে মায়ের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, শিশু পুষ্টিকর খাবার খেতে পারবে, তাহলে আমাদের মা এবং শিশু স্বাস্থ্য যদি দুটাই ভালো থাকে, আমরা একটা সুস্থ সন্তান জন্মদানে সক্ষম হব। আমাদের সমাজে এই প্রতিবন্ধী বা অপুষ্টিকর শিশুর জন্ম হবে না। তারা এটা একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছে, একেবারে বিনা পুঁজির লাভবান ব্যবসা। নিজেদের মান মর্যাদাকে একেবারে ক্ষুণ্ণ করে, নিজেদের তো মান মর্যাদা নেই, কিন্তু জাতি হিসেবে সমাজের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মান মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনাদের বাড়ির আশেপাশে তাদেরকে যারা এরকম ভিক্ষুক আছে, তাদেরকে আপনাদের কাউন্সিলিং করতে হবে, বোঝাতে হবে যে তুমি এগুলো করো না, এগুলো খারাপ দেখায়। আমার এলাকায় যদি ভিক্ষুক বেশি থাকে, তাহলে মানুষ তো ওই এলাকায় বলবে যে ভিক্ষুক পাড়া, ওই এলাকা গরিব। তো এটা কিন্তু আপনাদের এলাকারও বদনাম হবে।